মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে বেস্ট উইকেট কিপার ব্যাটসম্যান, যাকে আমরা তার মিডল অর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে মিস্টার ডিপেন্ডেবল হিসেবে চিনি। তো মুশফিকুর রহিম তার 19 বছরের লং ওডিআই ক্রিকেট ক্যারিয়ারে সমাপ্তি ঘোষণা করেছেন। তো তার এই গ্রেট ক্যারিয়ারের ভেতর থেকে আমরা আজকে দেখে নেব তার 5টি বেস্ট ওডিআই ইনিংস। নাম্বার 5, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 110 রানের ইনিংস, 15 অক্টোবর 2017। সেদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুশফিকুর রহিম খেলেছিলেন 110 রান অপরাজিত ইনিংস। এই দিন তিনি দলের বিপর্যয়েও এমন দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন এবং তার এই 110 রানের সুবাদে বাংলাদেশ স্কোরবোর্ডে 278 রান দ্বারা করতে পেরেছিল। কিন্তু বাংলাদেশ ম্যাচটি 10 উইকেটে হেরে যায়। কিন্তু এটি মুশফিকুর রহিমের অন্য দেশের মাটিতে সেরা একটি ইনিংস ছিল। নাম্বার 4, 2023 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিম খেলেন তার ক্যারিয়ারের দ্রুততম 100 রানের ইনিংস। তো সেই ম্যাচে মুশফিকুর রহিম খেলেন 60 বলে 100 রানের দুর্দান্ত একটা ইনিংস এবং যেটা তার ক্যারিয়ারের ফার্স্ট সেঞ্চুরি হয়ে রয়েছে। নাম্বার 3, 2019 ওডিআই ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে 102 রানের অপরাজিত ইনিংস, যেই ম্যাচে বাংলাদেশ অস্ট্রেলিয়ার করা 381 রানে বিশাল টার্গেটে ব্যাটিং করতে নামে এবং সেদিন তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে হার না মানার মতো একটি ম্যাচ খেলেছিল। যদিও বাংলাদেশ ম্যাচটিতে 48 রানে শেষমেশ হেরে গিয়েছিল, কিন্তু মুশফিকুর রহিম দারুণ একটা ইনিংস উপহার দিয়েছিল আমাদের এবং মুশফিকুর রহিম সেদিন 97 বলে 102 রানের ইনিংসটি খেলেছিলেন। নাম্বার 2, 26 ফেব্রুয়ারি 2014 ভারতের বিপক্ষে এশিয়া কাপে মুশফিকুর রহিমের 117 রানের ইনিংস, যেই ম্যাচে মুশফিকুর রহিম 113 বলে 117 রানের ইনিংসটি খেলেন এবং মুশফিকুর রহিমের এই দারুণ একটা ইনিংসের সুবাদে বাংলাদেশ সেদিন ভারতের বিপক্ষে 279 রানের স্কোরবোর্ড দ্বারা করতে পারে। কিন্তু ম্যাচটিতে বাংলাদেশ ভারতের কাছে শেষমেশ 6 উইকেটে হেরে গিয়েছিল। নাম্বার 1, শ্রীলঙ্কার বিপক্ষে 144 রানের ইনিংস, সেপ্টেম্বর 15, 2018 এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকুর রহিম খেলেন তার ক্যারিয়ারের বেস্ট 144 রানের ইনিংস। আর এই ইনিংস আপনাদের মনে থাকারই কথা, কারণ সেদিন আমরা দেখেছিলাম তামিম ইকবাল এক হাতে ব্যথা পাওয়ার পরও মুশফিকুর রহিমকে সাপোর্ট দেওয়ার জন্য এক হাত দিয়ে ব্যাটিং করেছিলেন। আর তামিম ইকবাল সেদিন এক হাতে ব্যাটিং করে অনেক সাহসিকতার একটা পরিচয় দিয়েছিলেন। আর এজন্য মুশফিকুর রহিমের এই ইনিংস আপনাদের মনে থাকারই কথা। আর সেদিন বাংলাদেশ তামিম ইকবালের সাহসিকতা এবং মুশফিকুর রহিমের এই দারুণ ইনিংসের সুবাদে বড় একটা স্কোর দাঁড় করতে পেরেছিল এবং এরপর বাংলাদেশের বোলাররা শ্রীলঙ্কাকে মাত্র 124 রানে ঘুরিয়ে দিয়েছিল। আর এই সব কিছু মিলিয়ে মুশফিকুর রহিমের ওডিআই ক্যারিয়ারের এটা বেস্ট ইনিংস হয়ে রয়েছে। তো এই ছিল মুশফিকুর রহিমের ক্যারিয়ারের কিছু দারুণ ইনিংস। তো তার ক্যারিয়ারে আরও অনেক কিছু দারুণ ইনিংস রয়েছে, কিন্তু সব ইনিংস তো আর এক ভিডিওতে দেখানো সম্ভব নয়। আর তার বাংলাদেশ ক্রিকেটে অবদান ভোলার মতোও নয়। তারা বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছে। হয়তো একটি ইন্টারন্যাশনাল ট্রফি না জেতা তাদের জীবনে আক্ষেপ হয়ে থাকবে, কিন্তু তারা যে বাংলাদেশের জন্য করেছে তা আমরা জীবনে ভুলব না।